আবার আমন্ত্রণ সকালের বাংলাদেশ দেখছেন দর্শক কুলি এবং জুবাইর আছি আপনাদের সঙ্গে। আর বলছিলাম যে বিরতির পর যখন ফিরবো তখন আমাদের সঙ্গে বিশেষ কজন অতিথি নিয়ে ফিরবো। চমৎকার তিনজন মানুষ আছেন আমাদের সাথে, আমাদের প্রতিবেশী, আমাদের স্বজন, এবং আমাদের একটা জায়গায় খুব বড় মিল, তা হচ্ছে গান বা বাংলা ভাষা। এই দুয়ের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে কোনো সীমারেখা দিয়ে বাঁধা যাবে না। এমন তিনজন অতিথি আছেন আমাদের সাথে, তাদের পরিচয় করাতে চাই। আমি একদম বাদিক থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন স্বাতী পাল, সঙ্গীত শিল্পী। তার পাশেই আছেন ডক্টর অর্ণব রায়, তিনিও সঙ্গীত শিল্পী। আছেন আমাদের সাথে সাধনা রায়, আবৃত্তি শিল্পী। চমৎকার একটা সকালে শুরু হতে যাচ্ছে নিঃসন্দেহে বলে দেওয়া যায় জুবাইর, কারণ আসলে সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী সবাইকে একসঙ্গে করে নিয়ে আসলে দিনের শুরুটা করছি। একদম খুব কম দিন আসলে এমন সুন্দর সকাল আমরা শুরু করতে পারি। শুভ সকাল আপনাদের সবাইকে এবং স্বাগত বাংলাদেশে। কবে আসলেন আপনারা? আমরা কাল রাত্রে এসে পৌঁছেছি। বাবা, কঠিন হয়ে গেল। অনেকটাই রাতে, অনেকটা রাতে, কিন্তু সকালটা শুরু হচ্ছে আপনাদের সঙ্গে সুরে সুরে। এটা কিন্তু আমাদেরও পাওয়া, এটা আমাদের পাওয়া। আমরা বাংলাদেশের সকালের সূর্যটা আপনাদের দেখিয়ে দিতে পেরেছি। হ্যাঁ, অবশ্য দুটো সূর্যের খুব বেশি পার্থক্য নেই, শুধু একটা সীমারেখা আছে। কিন্তু আমার মনে হয় আত্মিক এতটাই আমাদের যোগাযোগ আত্মার সঙ্গে বেশি, যেহেতু ভাষা এক, সংস্কৃতি এক, সেই জন্য আলাদা করা খুব মুশকিল। তাই একদমই তাই। আর এই যে দিনের শুরুটা যখন আমরা করেই ফেললাম, আজকে সকাল সকাল আমাদের সঙ্গে আপনারা সবাই এসছেন, একদম দিনের শুরু কেমন করে হয় আমরা এই প্রশ্নের উত্তর সবার কাছেই জানতে চাই। এক কথায় যদি একটু জানি যে কার সকালের শুরুটা কিভাবে করে হয়। আমরা ডান দিক থেকে শুরু করি। সাধারণ রায়, সকালটা কি করে শুরু করা হয়? সকালটা আমাদের যেটা হয়, ঘুম থেকে উঠেই নেক্সট আমরা যাব অফিসে, তার জন্য প্রিপারেশন থাকে। তো সেই ওই যে যোগাযোগ, ওই কিভাবে নিজেকে তৈরি করব, বাড়ির কিভাবে রেডি করে যাব, সব কিছু মিলিয়ে একটা কেমন যেন মানে দৌড়ঝাঁপ। সকালে উঠে থেকে কোন দিক দিয়ে সূর্যটা উঠেছে তাকানোর সময় থাকে না। কিন্তু আজ এখানে এসে খুব সুন্দরভাবে দেখতে পেলাম সকালটাকে, একটু মানে ফ্রি মাইন্ডে একদম, যে অন্য কোনো কিছু টান নেই, পিছু টান নেই কিছু। হ্যাঁ, আছে কোনটা যে একটু সুরে সবার সঙ্গে মিলিত হব, সেই ভালো লাগার একটা ভালো লাগা, ভীষণ রকম একটা আমেজ কাজ করছে। ডক্টর অর্ণব রায়, আমার ক্ষেত্রে বাড়িতে থাকলে পরে সকালটা এত তাড়াহুড়োর মধ্যে শুরু হয়, কারণ আমি একটু দেরিতে উঠি। দেরিতে উঠে মানে স্কুলে যাওয়ার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আমরা আজ আপনাকে দেখে টের পাচ্ছি, তার চোখ দেখে বোঝা যাচ্ছে এখনো ঘুম কাটেনি। রাতে এসে পৌঁছে তারপর সকাল সকাল এই আয়োজনের জন্য আসা। হ্যাঁ, সেটাই। এখানে এসো সেই মানে একই তাড়াহুড়োটা লেগে আছে, এখনো পর্যন্ত কাটেনি। না, কেটে যাবে, কেটে যাবে। আমার সকালটা কাটে আসলে ওই একইভাবে, মানে জীবন জীবিকা এই দুটো আমার পক্ষে একটু মেলানো কঠিন। আমি অর্থনীতির স্টুডেন্ট, এখনো বলতে পারি স্টুডেন্টই বলা ভালো। তো সেই অনুযায়ী একটা জীবিকা আছে, ওইটাকে ভিত্তি করে, তার সঙ্গে গান, এই দুটোকে মাঝে মাঝে মেলাতে কষ্ট হয়, কিন্তু আবার মিলেও যায়। জীবন আর জীবিকা কিঞ্চিত কর্কশ নিরস, সেখার সাথে সংগীতের একটা বিশাল সুরেলা ব্যাপার আছে। হ্যাঁ, এটা সকলেই বলে যে কি করে যোগাযোগ হয়, কিন্তু হয়, বুঝেছেন, দুটোই জীবনের সঙ্গে যুক্ত। তো একটা হয়তো ফাইন্যান্সিয়াল, একটা হয়তো মানে প্রতিদিনকার ডেইলি নিডসগুলোকে পূর্ণ করে, কিন্তু শুধু দেহের খাদ্য হলে হয় না, তো মনের খাদ্যটা ভীষণ দরকার। তো এই দুটো আমার কাছে এরকমই দুটো প্যারালাল, কি বলবো, একটা ট্রেন যেতে গেলে যেমন দুটো প্যারালাল লাইন দরকার, আমার জীবনেও অনেক ক্ষেত্রে আমার লেখাপড়া এবং গান বাজনা এইরকমই একটা ভূমিকা নিয়েছে। মানে সহজ করে বললে আপনার শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা, মানে ব্রিদিং করবার জায়গা। একদম, বাহ, কি চমৎকার। একটা গান শুনবো আমরা সকালবেলা, কার কাছ থেকে শুনছি? দুজনে একসঙ্গে করে গাড়িতে আস্তে আস্তে ঠিক হলো, কারণ দুজনে দুদিকের থেকে এসছি, কোনো যোগাযোগ নেই, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো। আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ভুলার ঢাকা, ধুয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া
হাতে হৃদয় আমার ধুইয়ে দাও, আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও, আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার, তারে আনন্দের জাগরণে ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া গানের পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও, আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও। কি শক্তিশালী একটা গান, কি চমৎকার, কি চমৎকার। চার্জ আপ শুরু হয়ে গেল। হ্যাঁ, এবং দিনের শুরুটা চমৎকার করেই শুরু করলাম আমরা আজকে। এই যে গান করছেন আপনারা দুইজন, একসাথেই করলেন আসলে, যদিও আলাদা আলাদা নিশ্চয়ই দুইজনের যাত্রার একটা গল্প আছে। একটু অনব্রায়ের কাছে শুনতে চাই আপনার সঙ্গীতের প্রতি আপনার শুরুটা কি করে হলো? শুরুটা আমি একদম ছোটবেলা থেকেই গান শিখি, একদম ছোটবেলা থেকে। তখন মণি বিশ্বাস বলে একজন ছিলেন, উনি মহালয়ায় বাঁশি বাজিয়ে, মানে মেনলি বাঁশি প্লেয়ার আর কি, ওনার কাছে শিখেছি। তারপর বারে বারেই ছেদ পড়েছে শেখাতে পড়াশোনার জন্য। তারপরে আমি গোয়ালিয়র ঘরানায় মানে ক্লাসিক্যালটা শিখেছি। হ্যাঁ, তখন আমার শিক্ষাগুরু ছিলেন হচ্ছে নির্মল ঘোষ। হ্যাঁ, তারপর আবার গ্যাপ, বিশাল একটা গ্যাপ। তারপর রবীন্দ্রভারতীতে একবারে রবীন্দ্রসঙ্গীত নিয়ে স্নাতকোত্তরেই ভর্তি হই, সেখান থেকে একবারে পিএইচডি করে বেরোই। মানে সেই থেকেই রবীন্দ্রসঙ্গীতটা শুরু। তার আগে কখনো আরবির যাত্রাটা এক নাগার হয়েছে। হ্যাঁ, না, তারপরেও যে এক নাগার হয়েছে সেটা না, বারে বারে ছেদ পড়েছে, চাকরি, পড়াশুনো সব ওই করে করে আলটিমেটলি তারপরে গানে এসেই থিতু হয়েছি। হ্যাঁ, মানে থিতু হওয়ারই ছিল শুরু থেকেই। সাথীপাল, আপনার কথাও শুনতে চাই। আমার শুরু হচ্ছে একদম ছোটবেলায়। মা খুব ভালো গান গাইতেন, মানে বাড়িতে একটা খুব কেউ যে প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন এরকম না, বা ওইটাকে প্রফেশন করেছিলেন এরকম না, কিন্তু গানটা আর কি প্রতিদিনকার দিন যাপনের সঙ্গে আর কি যুক্ত ছিল। তার ফলে ওইভাবেই চলে এসেছিল, আলাদা করে শুরু হয়নি কিছু শুরু করব বলে। আর তারপর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় একদম ছোট বয়সে, ক্লাসিক্যাল দিয়ে। মানিক দত্ত ছিলেন আমার গুরু, তারপরে গৌতম গোস্বামীর কাছে ক্লাসিক্যাল শেখা, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের গান। ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়, রবীন মুখোপাধ্যায় এবং আশিস ভট্টাচার্য, এদেরকে সব গুরু হিসেবে পেয়েছি। কি সৌভাগ্য। হ্যাঁ, সত্যিই তাই। মানে যতটুকু হয়েছে ওনাদের জন্য হয়েছে, যেটুকু পারিনি নিজের খামতির জন্য পারিনি। বাহ, কি চমৎকার করে বললেন। সাধারণত একটু অপেক্ষাকৃত আপনার জায়গাটা আছে, আপনার ভালো লাগা বা ভালোবাসার যে জায়গাটা, আবৃত্তি, মানে নিজেদের একটু ক্রেডিট দিয়ে বলি না, খুব কঠিন না ভাষাটাকে, নিজের ভাষাটাকে সুন্দর করে বলা এবং নিজের ভাষাটাকে সুন্দর করে বলতে পারার মতো একটা প্রস্তুতি গ্রহণ। আবৃত্তির সাথে সংযোগ কবে থেকে হলো? নিজ ভালোবাসা থেকে নাকি কেউ আসলে ধরিয়ে দিয়েছিল? না, আসলে না, এটা কেমন অজান্তেই হয়ে গেছে। ছোটবেলা থেকেই আমি বাবার কাছে শুনেছি যে কিছু মানে কবিতা যাই শুনতাম বা পড়তাম, তো তখনই এটাকে একটুখানি বেশ সুন্দর করে বলার একটা ধরন এটা আমার মধ্যে ছিল। তো এবার সেটা আস্তে আস্তে কখন যে নিজের মধ্যে একটা ভালো লাগা, ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি নিজেও জানি না। তো এবার যা হয়েছে যে ওই প্রথাগত শিক্ষা যেটা বলে, তো প্রাতিষ্ঠানিক শিক্ষা সেরকম কিন্তু আমি কখনো করিনি। আচ্ছা,
হঠাৎ করে যখন আমি মানে বাই প্রফেশন আমি নার্সিং সিস্টার, আচ্ছা, এখানেও দুটো একেবারে ভিন্ন মেরুর জিনিস, তো সেটাকে মেলানো হয়েছে। তো যখন আমি ওই নার্সিংয়ের ট্রেনিং নিচ্ছি, সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে প্রায়, তখন আলাপ হলো আমার প্রথম গুরু তপন চ্যাটার্জির সঙ্গে। তো একদম ঘরোয়া আলাপের মধ্যে দিয়ে তো উনি বললেন যে তুমি কবিতা আবৃত্তি করো। আমি বললাম যে আবৃত্তি হয় কেন বলি, আমি একটা শোনাও নিজের মতো করে। তো শুনিয়েছিলাম, প্রথম দিন শুনিয়েছিলাম, আমার আজও মনে আছে, নির্ঝরের স্বপ্নভঙ্গ কঠিন কবিতা। হ্যাঁ, এবার কি সুন্দর নিজেই মুখস্থ করেছিলাম নিজের মতো করে। তো উনি শোনার পর বললেন যে তুমি কোথাও শেখো না? আমি বললাম যে না। বলে কেন শেখো না? তোমাকে কিছু আমি ছোট ছোট টেকনিক্যাল জায়গা, ওটা তো আমি বলে দেবো, আমি তোমার বাড়িতে শেখাবো এসে। আমি এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? সেই আমার শুরু। কিন্তু তারপরে যা হয়, আমার মানে চাকরি যখন শুরু হলো, শুরু হওয়ার পর ওই বিভিন্ন টাইমিং এর সঙ্গে মেলাতে গিয়ে বন্ধ করতে হলো। আচ্ছা, এবার ছেদ পড়লো ওখানে। দীর্ঘদিন প্রায় 12 বছর মতো ছেদ পড়েই ছিল, নিজের মতো চর্চা করতাম। হঠাৎ করে উর্মিমালা বসু, শ্রীমতী উর্মিমালা বসু এবং জগন্নাথ বসুর সঙ্গে আলাপ। ওনাদের বাড়িতেই একটি অনুষ্ঠান, মানে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে। তো সেইটা হতে হতে এবার সেখানে একটা কবিতা বলেছিলাম সেখানেও। তো সেখানে শুনিয়েছিলাম ওনাদেরকে ওই কবিতাটা জীবন দেবতা। তো শোনানোর পর ওনাদেরও সেই একই বক্তব্য, তুমি শেখো না কেন? যখন তোমার মধ্যে একটা সম্ভাবনা রয়েছে, শেখো না কেন? তো সেই আমার ওনাদের কাছে আবার শুরু, দীর্ঘ 12 বছর পর ওনাদের কাছে আবার শুরু, এবং একই সঙ্গে সেখানে শ্রুতি নাটকটাও চর্চা করা। তো এইভাবে করে তারপরে আস্তে আস্তে তো বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে পাশ করা, প্রথম ড্রামাতে পাশ করেছি। যে বিষয়টি হয়েছে আমরা একটা আবৃত্তি আপনার কাছে শুনতে চাই, তবে একটা বিরতি নিয়ে ফিরতে হবে আমাদের, তারপরে এসে শুনছি। তিনজন অতিথির কাছে একটা বিষয় স্পষ্ট, আপনার যদি কোনো কিছুর প্রতি ভালো লাগা ভালোবাসা থাকে, আপনি যে প্রান্তেই থাকুন না কেন, ঘুরে ফিরে সেখানে এসে আপনার থিত হতে হবে। এই গল্পটা আমরা শুনবো, গল্পটা আমাদের চলবে, তবে একটা বিরতির সময় আছে, ছোট্ট বিরতি, একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। সকলের বাংলাদেশ দেখছেন, আর একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। কলি এবং জুবাইর আপনাদের সাথে আছে, সেই সাথে তিনজন অতিথি আছেন আমাদের সঙ্গে। একদম ডান দিক থেকে আছেন সাথী পাল, সঙ্গীত শিল্পী, আছেন ডক্টর অর্ণব রায়, তিনিও সঙ্গীত শিল্পী, এবং আমাদের সাথে আছেন সাধনা রায়, তিনি আবৃত্তি শিল্পী। কথা হচ্ছিল একটু আগে তার সঙ্গেই, আর কথা ছিল আমরা এসে একটা কবিতা শুনবো, আবৃত্তি শুনবো। শুরু তাহলে এই সকালের শুরু, যেমন আজকে এত সুন্দর গানের পর যেটা আমরা বিরতির আগে শুনলাম, তো নির্ঝরের স্বপ্নভঙ্গের একটু কিছুটা অংশ করি, কারণ অনেক বড় কবিতা, আমরা অনেকটা শুনবো, গান কবিতা মিলিয়ে চলবো। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজে উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরের পর লহরে তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের বাসনা কিসের পা। ওরে উথলি যখন উঠেছে বাসনা, কিসের আধার কিসের ডর। আমি ভাঙিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরি পরাণ ঢালি,
শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। চমৎকার, অসাধারণ। সবাই চলতে থাকতেও ভালো হতো। চলতে থাকলে ভালো হতো। এটা যদি শেষ না হতো এই পর্যায়ে, আপনারা যখন গান গাইছিলেন মনে হচ্ছিল গানটা চলতে থাকুক, আবৃত্তি যখন শুনছিলাম মনে হচ্ছিল চলতে থাকুক। তিনজনের কি এরকম আয়োজন করে কখনো বসা হয়, এরকম আড্ডা দেওয়া হয়েছে? এই প্রথম। আজকে কিন্তু তাহলে আমাদের সুবাদে জেনে গেলেন তিনজন একসাথে বসলে অসাধারণ মুহূর্ত হতে পারে। এক্সক্লুসিভলি অন যমুনা টেলিভিশন এই ডিসক্লোজারটা হয়েই গেল, তিনজন মিলে একটা চমৎকার আড্ডা দেওয়া যেতে পারে। এবারের আগমনের পরিকল্পনা একটু জানতে চাই, বাংলাদেশে কতদিন থাকবেন? থাকার হচ্ছে জাস্ট 2-3 দিনের গ্যাপ ছিল, সবাই মিলে বন্ধুরা প্ল্যান করলাম। অনুপম মানে আমাদের যিনি শিল্পী বন্ধু এখানে, অধ্যাপক ডক্টর অনুপম পাল, তো ও আমাদের রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট, তো ন্যাচারালি ওখান থেকে বন্ধুত্ব শুরু। ওর অনুষ্ঠান আছে, ওর যে সংস্থা তার অনুষ্ঠান আছে, তো আমাদের বললো যে তোমরা যখন বেড়াতে আসবে আমার সংস্থার অনুষ্ঠানটাও শুনবে আর সঙ্গে একটু বেড়ানো হবে, সেই পারপাসেই আসা। সবাইয়ের সময় একসঙ্গে করে 2-3 দিন বার করা গেছে, আমরা এসছি একটু কালকে ঢাকা বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন এইসব, আর আজকে ওর সন্ধ্যাবেলার অনুষ্ঠান শুনতে যাব। চমৎকার। আমরা আর একটা গান শুনবো নাকি জুবাই? একদম একদম, আমরা একটা গান শুনবো। তাহলে আরেকটা গান শুনি ছোট করে। ঠিক আছে, তাহলে বি ফ্ল্যাট কর। বি ফ্ল্যাটে আছে। ও এত সুন্দর একটা কবিতা বলল, সেই কবিতাটা এটা রেস্ট হয়ে গেল না, কবিতাটার উপর একটা প্রভাব পড়েছে। কবিতাটা রেস্ট হয়ে গেছে। খুব চেনা গানি একটা গাই। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মেলেছো এই
থাকুক না আবেশটা একটু এমনই থাকুক। একটা বিরতি নিয়ে ফিরি আমরা, কারণ এরপরে খুব বেশি কিছু বলবার থাকে না, একটু জুড়িয়ে গেল মনটা প্রাণটা। আপনারা থাকুন সাথে, ফিরছে একটু পরে ফিরছি। আবার আমন্ত্রণ, সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, জুবাইর আছে আপনাদের সঙ্গে। চমৎকার ভাবে একটা সকালের শুরু আমরা করেছি। কলি বলতে চাইছিল, বলতে দিচ্ছিলাম না, এটা কারণ হচ্ছে ওই তাগিদ আছে একটা গান শুনবার, আর একটা গান শুনতে চাই। ঠিক আছে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সে সাধনায় মিলিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তোমার রূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি, অরূপ মূর্তিখানি বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার ভাই কাপে তব তরি, সোনার ভাই কাপে তব তরি, গানের তানের সেউল মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি
কিভাবে করে ফুরিয়ে যাচ্ছে জুবায়ের আজকে সকালটা টেরি পেলাম না। আফসোস লাগছে, মানে এমন সময় খুব কম হয় আমাদের যে মানে সময়ের হিসাব আমাদের থাকে না, মানে খুব চটজলদি কেটে যায়। গান ছোট করে আমরা তাহলে একটা মুখ শুনতে পারবো। আমরা গানের জন্য খুব বেশি সময় পাবো না, আমরা একটা আবৃত্তিও শুনতে চাই। আবৃত্তিটা শুনতে শুনতে আমরা বিদায় নিব, তার আগে ছোট্ট করে গানটুকু শুনে ফেলি। একদম অল্প সময় আছে আমাদের হাতে। আচ্ছা, তুমি চট করে বি ফ্ল্যাট দাও দেখি। শুধু মুখটুকু যদি হয় তাহলে চমৎকার হয়ে যাবে আর কি। আর আমরা আবৃত্তিটা শুনতে শুনতে বিদায় নিয়ে নেব দর্শক। আচ্ছা কি গাই কি গাই রবীন্দ্রনাথের মানে খুব ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে ভানু সিংহের পদাবলী। ছোট্ট করে দুটো স্ট্যান্জা শোনাই, কেন ও যখন প্রেমে এলোই। হ্যাঁ, তাহলে গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসারি ত্রাস লোক লাজে সজনিয়া বলো গহন কুসুম কুঞ্জ মাঝে পিনহ চারু নীলবাস হৃদয় প্রণয় কুসুম রাশ পিনহ চারু নীলবাস হৃদয় প্রণয় কুসুম রাশ হরিণ নেত্রে বিমল হাস কুঞ্জ বন মে আবলো গহন কুসুম কুঞ্জ মাঝে ঢালে কুসুম। একদম শেষ স্ট্যান্ডায় চলে যাই, যেখানে শ্যামকে আমরা দেখতে পাচ্ছি। দেখল সখী শ্যাম রায় নয়নে প্রেম উথল যায় মধুর বদন অমৃত সদন চন্দ্রমায় নিন্দিছে आओ आओ सजनी वृंद हे रब सखी श्री गोविंद श्याम को पदार बिंद भानु सिंह बंदिछे गहन कुसुम कुंज माझे। অসংখ্য ধন্যবাদ। সময়ের এত তাগিদে আছে, একটা ছোট্ট করে আবৃত্তি শুনতে পারবো শুধু। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। যে তিনজন অতিথি আছেন তাদেরকে 1 ঘন্টার এই আয়োজনে ফ্রেমে বাঁধাটা খুব মুশকিল। অসাধারণ তিনজন মানুষ, কৃতজ্ঞ চিত্তে তাদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা চমৎকার একটি দিন কাটাবেন, বাড়ি যাবেন, তবে একটা আবৃত্তি শুনতে শুনতে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলস্যে রইল বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল।